বেস্ট আলোচনায় রয়েছে যে বিষয়টি, সেটি হচ্ছে দীর্ঘ ৩০ বছর পর সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণ কবরস্থান থেকে তোলা হচ্ছে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ মরদেহ। ১৯৯৬ সালের মৃত্যুর পর তার মরদেহ এখানেই দাফন করা হয়েছিল। মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং পূর্ণ তদন্তের জন্য আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমাম সালমান শাহ মৃতদেহটি কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছে আদালত। গত ২০ মে মামলা তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদের আবেদনের প্রেক্ষিতে বুধবার ১০ জুন লাশ উত্তোলনপূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করার এই অনুমতি দিয়েছে আদালত। মামলা তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত ২৪ মে এই আদেশ দেন এবং এই বিষয়টি আসলে গতকাল থেকে বেশ আলোচনা রয়েছে এবং সারা দেশের মানুষ এই বিষয়টি নিয়ে বেশ চাঞ্চল্যকর বলে আসলে মনে করছেন এবং অনেকভাবে এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন। তবে আপনারা জানাবেন এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন, আপনাদের প্রতিক্রিয়া জানাবেন যে এতদিন পর এই যে ময়নাতদন্তের স্বার্থে লাশ তোলার যে আসলে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন, আপনাদের প্রত্যেকে গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া অবশ্যই কমেন্ট করতে জানাবেন। এবং চিত্রনায়ক সালমান শাহ, এটি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন নায়ক ছিল। অল্প দিনে তিনি জয় করে নিয়েছিল মানুষের হৃদয়ে। বুধবার ১০ জুন এই বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ। তিনি বলেন, হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহ চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন মৃতদেহটি অর্থাৎ লাশ কবর থেকে উত্তোলনপূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পূর্ণ করার অনুমতির আবেদন তৈরি আদালত আবেদন মঞ্জুর করেন। কিছু কার্যক্রম আছে যা শেষ করে আমরা লাশ কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পূর্ণ করব। সকলের প্রিয় নায়ক চিত্রনায়ক সালমান শাহ কবর থেকে ৩০ বছর পর তোলা হচ্ছে, বিষয়টি আপনি কিভাবে দেখছেন? বিষয়টি অত্যন্ত দুঃখজনক যে এটা ওনার মৃত্যুর ৩০ বছর পরে এখানকার এটা যে ময়না তদন্ত করবে, এই কথা হচ্ছে যে এখান থেকে ওনার কিছু পাবে না। ময়না তদন্ততে ওনার কি আদৌ কি পুরোপুরি রিপোর্টটা আসবে কিনা তাও তো সঠিক না। এবং মানুষের মৃত্যুর ৪১ দিন পরে ওনার মাংস পচে যায়, যেটা বলা শুরু করে ৬ মাসের ভিতরে ওনার সম্পূর্ণ গোস্ত ক্লিন হয়ে যায়, তারপর ওনার হাড় ক্ষয় হতে হতে শুরু করে। এইখানে এটা ওনারা সিআইডি বিভাগে কিভাবে করলো সেটা আমরা বলতে পারতেছি না। তদন্ত করার পরে আদৌ আমার জানা নাই যে উনি পাবে কিনা সঠিক তথ্য অনুযায়ী। আমার মনে হচ্ছে না যে এখানে যে কোনো ফলাফল আসবে। পূর্বের সাক্ষী যারা বেঁচে আছে বা যারা করেছে তাদেরকে পুরোনো চেরা করলে হয়তো কিছু সত্য তথ্য বের হতেও পারে, নাও পারে। কিন্তু এখন আমি এটার পক্ষে না যে এখানে দীর্ঘ প্রায় অনেকদিন ৩০ বছর প্রায় ৩০ বছর পার হয়ে গেছে। ৩০ বছর পরে যে ওনার লাশটা ময়না তদন্ত করলে কিছু পাওয়া যাবে কিনা আমি আজও এটা বলতে পারতেছি না। এই যে চিত্রনায়ক সালমান শাহ লাশ আসলে কবর থেকে ৩০ বছর পর আবারও তোলার একটি নির্দেশ দেওয়া হয়, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এটা তো আপনার আইনের বিষয়, এটা মামলা যখন আছে যে আইনের ভিতরে বালা মনে করবে সেটাই করবে। একজন ভক্ত হিসাবে আপনার কি মনে হয় যে এটা তোলা ঠিক হবে? বললাম এটা আইনের তো একটা দ্বারা আছে। মানবিক দিক দিয়ে আপনি কিভাবে চিন্তা করেন? মানবিক দিক দিয়ে এটা হয় না, সম্ভব না। আমার কাছে লাগে যে এরকম কুড়িটা কোনো কিছু পাইবে, এটা সম্ভব হইতো নয় আমার কাছে লাগে। ৩০ বছর হয়ে গেছে, এটা কিন্তু সম্ভব নেই, সম্ভব বাইরে এটা। তবে আপনারা আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহ লাশ যে কবর থেকে উত্তোলন করা হচ্ছে, এখানে আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই কমেন্ট করতে জানাবেন এবং গুরুত্বপূর্ণ লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আপনাকে শাহরিয়ার ইমন সালমান শাহ ১৯শে সেপ্টেম্বর এবং ১৯শে সেপ্টেম্বরের ১৯৭১ ইংরেজি মৃত্যুবরণ, ১৯৯৬ মৃত্যুবরণের মৃত্যুবরণ করেন এবং এরপর থেকে সারা দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে সালমান শাহ এবং তার মা এখনো ছেলে হত্যাকারীদের সুষ্ঠু বিচারের দাবিতে বিদেশের মাটিতে কান্না করছেন এবং আত্মীয় স্বজন যারা আছেন, মা সকলেই